তো বন্ধুরা, তোমাদের দাদাভাইকে আজকে একটু বাজারে পাঠিয়েছিলাম। তো তোমাদের দাদাভাইকে মাছ আনতে বলেছিলাম। তো দেখো কি মাছ নিয়ে এসছে। এই দুটো তো দেখতে পাচ্ছ, রুই আর জ্যান্ত রুই মাছ নিয়ে এসছে। আর ওইগুলো একটা কি কি জানি না মাছ, তো এনে বলছিল বড় মাছ। আর এটা একটা মাছ, এটা মানে আশ্চর্য ব্যাপার, কেমন দেখতে দেখো। তো যাই হোক, এটাতে আমি হাত দিচ্ছি না, আমার শাশুড়ি মা কেটে দিল মাছটা। দেখো কেমন সাপের মতো করছে। তো আমার শাশুড়ি মা ধরে ধরে কাটছে, আর দেখেই তো আমার কেমন একটা হচ্ছে। কিন্তু বলছিল এই মাছটা খেলে গায়ে নাকি খুব রক্ত হয়, আর খাওয়াও খুব ভালো। আর গামলার মধ্যে কেমন করছে। তো যাই হোক, আমরা সকালবেলা টিফিনটা করে রান্নাবান্না হয়ে গেছিলো, তো বাসনগুলো মেজে নিলাম। তারপরে দুপুরবেলা রান্নাবান্নাটা আমাদের হয়ে গেছে। হচ্ছে চিংড়ি মাছ ডাঁটা আলু দিয়ে একটা ঝোল হয়েছিল পাতলা, আর রুই মাছগুলো দিয়ে কাঁচকলা আলুর ঝোল, আর আমের টক, আর ওই মাছটাও হয়েছিল। তারপরে সন্ধেবেলার দিকে তোমাদের দাদা ভাইয়ের আমি একটু চলে গেলাম আমাদের একটা ছোট মঠে। তো ওখানে আমি প্রায় সময় যাই, ওদের সাথে আমাদের একটা অন্যরকম সম্পর্ক। তো ওখানে নন্দগোপাল বাইরে বসানো আছে, আসলে ওখানে মহোৎসব হচ্ছে 3 দিন ধরে, হরিনাম ব্যাপী অনুষ্ঠান চলছে। তো আমাদের যাওয়ার নেমন্তন্ন ছিল, তো আমরা তো যাইনি, যেতে পারিনি। আর এই ছেলেটাকে দেখতে পাচ্ছি, এ আমার ছেলের সাথে পড়াশুনো করে। তো সেই সূত্রে পরিচয়। তো এখানে গেলে খুব ভালো লাগে। একটা মঠ রাধা গোবিন্দ আছে, নিত্য সেবা পায়। তো ওখানে গিয়েছিলাম যখন, তো মহোৎসবের প্রসাদ আনতে, মহোৎসবে হরিনাম সব হয়ে গেছে, লোকজনও সব চলে গেছে। আর এটা আমাদের দেবদাস দাদা, দেবদাস মহারাজ। তো উনি বললেন যে সম্পাদি, তুমি 3 দিন ধরে অনুষ্ঠানে আসলে না, এখন আসলে তো আজকে সন্ধ্যেবেলা অনেক অনুষ্ঠান আছে, থেকে যাও, বাড়ি গান টান শুনেই যাবে। তো আমার উপায় নেই, মালসাভোগের অনুষ্ঠান হয়ে গেছে, তো মালসাভোগটা নিয়ে আমি চলে আসব। আর দাদা বলছে দারুণ অনুষ্ঠান হলো 3 দিন ধরে, তারপরের দিনেও আবার একটু অনুষ্ঠান আছে। আর এই হচ্ছে মহোৎসবের গোপালের ঘর। আর এখানে মহোৎসবের অনুষ্ঠান হয়েছিল, তো ওখানে আমি একটু প্রণাম করে নিলাম। আর এটা হচ্ছে বুলটিদি, এই দেবদাস দাদার বউ। আর এনার সাথে আমার বান্ধবীর মতো একটা হয়ে গেছে, এত সুন্দর সম্পর্ক, খুব ভালো মানুষ ওরা। আর ওনার দুটো ছেলে, আর ছোট্ট একটা আবার বাচ্চা ছেলে আছে। তো তোমাদের দাদাভাইও একটু ঠাকুরের ওখানে প্রণাম করে নিল। আর আমি দেখাচ্ছি যে নিত্য প্রতিদিন যেখানে গোপাল সেবা হয়, সেখানটা কেমন সাজানো, আর কেমনভাবে নিত্য ভোগ হয়, সেখানটাও আমি তোমাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা দেখো, তোমাদের আশা করছি ভালো লাগবে। আর এই হচ্ছে মঠের মন্দির, যেখানে প্রতিদিন রাধা গোবিন্দ নিত্য সেবা পায়। আর ছোট ছোট অনেক গোপাল আছে, আর এখানে অনেক প্রভুরা আসে, আর অনেক ভক্তরাও আসে। আর এই গোপাল মহোৎসবের বাইরের অনুষ্ঠানে গেছিলো, তো এনাকে কোলে করে নিয়ে আবার মন্দিরের মধ্যে নিয়ে আসছে। আর আমিও বললাম চলো ভাই একটু ভিডিও করে নিই আমাদের নন্দগোপালকে নিয়ে। আর এই হচ্ছে ছোট্ট বুলটিদির ছেলে, আর ওকেও নিয়ে আমি একটু ভিডিও করে নিলাম। আর তোমাদের দাদাভাইও মঠের মন্দিরে একটু প্রণাম করছে। আর ওখানে আমরা প্রায় সময় যাই, আর এখন একটু কমে যায়, কম হয়ে গেছে যাওয়া, আমি একটু সময়ের অভাবে কমই যাচ্ছি। তারপরে আমি একটু প্রণাম করে নিলাম। আর বাইরের দিকে এই দোকানগুলো বসেছিল, বাইরের থেকে অনেক দূর থেকে এসেছিলো মালা, তারপরে গোপাল অনেক তুলসী মালা নিয়ে বিক্রি করছে। তা আমি জিজ্ঞাসা করছিলাম কোন মালাটা কেমন দাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।